আজকে এখন আছি নর্থ কলকাতার কুমারটুলির সামনে একটা গলিতে। জানি না এই গলিটার কি নাম আছে, তবে এই গলি থেকে আজকে পিওভি ভিডিও শুরু করব। তো সঙ্গে থাকুন। আগে যেরকম ভিডিওগুলোকে আপনারা লাইক শেয়ার করেছেন সেরকমভাবেই আমি চাইবো যাতে এই ভিডিওটা আপনারা অনেকভাবে লাইক শেয়ার করুন। তো চলুন, দেখা হচ্ছে, ভিডিওটার সঙ্গে থাকুন। তো প্রথমে গলিতে ঢুকেই আমি একটা ঢাকিকে দেখতে পাই, আর এই ছবিটা দিয়েই আজকে আমি আমার ফটো আঁকটা শুরু করি। একটু এগোতে বাঁ দিকে দেখলাম একটা ছোট্ট দুর্গা মূর্তি রাখা আছে। তো আমি চেষ্টা করছিলাম যাতে এই ছোট্ট দুর্গা মূর্তিটাকে বাঁ দিকে 1/3 রেখে ডান দিকে রাস্তার মধ্যে যদি কিছু একটা এলিমেন্ট পাওয়া যায়। তো একটু অপেক্ষা করতেই ঠিক এই ছবিটা পেলাম। এটাতে বাঙালিয়ানাকে খুবভাবে প্রেজেন্ট করছে। নেক্সট এখানে এই যে ছবিটা আমি ক্লিক করেছি, এই ছবিটাকে যদি মাঝামাঝি ভাঙা যায় তাহলে দুটো মিরর ইমেজ লাগছে। একটু গলিতে এগোতেই দেখলাম ওখানে শাড়ির ওপর একটা ফুলের টেক্সচার আছে, আর ঠিক প্রতিমার হাতটা বেরিয়ে আছে। তো আমি একটা ফ্রেমের মধ্যে এই হাত আর ফুল দুটোকে একটা বাঁ দিকে একটা ডান দিকে প্লেস করার চেষ্টা করেছি। নেক্সট আমি যে ছবিটা ক্লিক করেছি সেটার ডান দিকে একটা মূর্তি আছে যেটার হাতের পজিশনটা, আর বাঁ দিকে একটা হিউম্যান ফিগার আছে যেটার হাতের পজিশন দুটো একই রকম ভাবে আছে। একটু এগোতেই একটা স্টুডিওর মধ্যে দেখলাম একটা দুর্গা মূর্তি। তো ভাবলাম এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে যদি একটা পোর্ট্রেট ছবি পাওয়া যায় তাহলে কিরম হয়। এই ছবিটাতে মূর্তি দুটোর পায়ের পজিশন এমন ভাবেই আছে যেন একটা মিরর ইমেজের মতো লাগছে। সামনের যে মূর্তিটা আছে এটার আমি একটা পোর্ট্রেট ছবি তুলি আর সাদা কালোতে এটাতে এডিট করি। নেক্সট দেখলাম এই ছোট্ট স্টুডিওটার মধ্যে একজন বসে কাজ করছেন। তো ওর পেছনের যে বাল্বের যে আলো, সেখানে যে মূর্তিগুলো আর সামনের এনভায়রনমেন্টটা পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আমি একটা প্রতিমার মুখের পোর্ট্রেট ছবি নিই, আর সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বেশ সুন্দর দেখতে লাগছিল। তো নেক্সট যে মূর্তিটা আমি দেখলাম সেটার মুখ আর বডির রং ডিফারেন্ট হয়, এই ছবিটা আমি ক্লিক করি আর এটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এডিট করি। তার পাশেই দেখলাম মহিষাসুরের ওপর একটা কাটলাইট এসে পড়েছে। এরপর একটু এগিয়ে দেখলাম এই গণেশের মূর্তির মধ্যে মাটির মধ্যে যে ফাটলগুলো থাকে, তো এটা এই টেক্সচারটাকেই আমি ধরার চেষ্টা করেছি এই ছবিতে। নেক্সট হাঁটতে হাঁটতে আরো একটা গলিতে এসে পৌঁছে দেখলাম এখানে খুব সুন্দর পোর্ট্রেট ছবি নেওয়ার মতো একটা মায়ের মুখ। এগোতেই দেখলাম এই ডান দিকে স্টুডিওতে এই সবুজ প্লাস্টিকের মধ্যে দিয়ে স্টুডিওটার ভেতরে একটা অদ্ভুত লাইট তৈরি হয়েছে। তো আমি ন্যাচারাল লাইট রেখেই ছবিটা ক্লিক করার চেষ্টা করছি। তো আপনারা দেখুন ছবিটা কিরকম এসেছে। আমি ভেবেইছিলাম যে এই ছবিটার মধ্যে আমি কোনো এডিট করব না, একদম ন্যাচারাল লাইটের ওপরেই আমি ছবিটাকে রাখবো। তো এরপর বাঁ হাতে আমি একটা একচালা মূর্তি দেখতে পাই, যেটারও আমি একটা ক্লোজ আপ শট নিয়ে পোস্টারের মতো করে একটু এডিট করি। তো এরপর আমি একটা ভীষণ ইন্টারেস্টিং শট পাই, যেটাতে এই বয়স্ক লোকটা আর সিংহের মুখটা দুটো একই রকম অ্যাকশনে আছে, আর ছবিটা দেখতে লাগছিল ঠিক এইরকম। এরপর এগেন মূর্তির ওপরে আরেকটা কাটলাইট এসে পড়ছিল।
একটু এগোতেই আমি আরও একটা স্টুডিওতে ঢুকলাম, যেখানে এই মূর্তিগুলো আমাকে এই কালারগুলো ভীষণ অ্যাট্রাক্ট করছিল, যেটাতে এই পিছনের ব্যাকগ্রাউন্ডের যে মূর্তির কালারগুলো সেটা একটা ওয়ার্ম টোন ছিল, আর সামনের যে মূর্তিটা ছিল সেটা রং কিছুটা ডার্ক ছিল। তাই আমি চেষ্টা করলাম যে এই ব্যাকগ্রাউন্ডটাকে ওয়ার্ম রেখে সামনে যদি সেন্টারে ডার্ক সাবজেক্টটাকে রাখা যায় তাহলে কীরকম হয়। তো এখান থেকে সাবজেক্টটাকে সেন্টারে রাখতে পারছিলাম না বলে আর একটু এগিয়ে গেলাম, আর এরপর আমি একদম সামনের যে প্রতিমাটা সেটাকে সেন্টারে রেখে আমি এই দুটো ছবি ক্লিক করি। নেক্সট দেখলাম একজন এখানে কাজ করছিল। তো এখানে আমার চোখে পড়লো একজন মহিলা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর তার সামনে একটা মূর্তি আছে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি পুজোর জন্য অপেক্ষা। তো এরপর আমি আমার পজিশন চেঞ্জ করি, আর এই দিকে এসে ভাবলাম যদি ওনার ফেসিয়াল ইমোশনটাকে ধরা যায়। এরপর দেখলাম ত্রিপলের ফাঁক দিয়ে একটা মূর্তি দেখা যাচ্ছিল, সেটার মধ্যে একটা লাইট এসে পড়ছিল। তো তখন আমি এই ছবিটা ক্লিক করি। নেক্সট দেখতে পেলাম একটা বন্ধ স্টুডিওর মধ্যে দিয়ে বাঁশের ফাঁক দিয়ে মূর্তির মুখটা দেখা যাচ্ছে, আর ঠিক মূর্তির ডান দিকে আর বাঁ দিকে দুটো ডিফারেন্ট কালার আছে। তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো ঠিক এই সময়ে অনেকক্ষণ ধরে আমার চোখে কিচ্ছু পড়ছিল না, আর সেই মুহূর্তে হাঁটতে হাঁটতে একটু এগোতেই ডান দিকে আমার চোখে পড়লো যে একজন লোক মূর্তি বানানোর কাজ করছে আর তার সামনে দুটো মূর্তি রাখা। তো এখানে যাতে সাবজেক্টকে খুব ভালোভাবে বোঝা যায় সেই জন্য আমি সামনের মূর্তি দুটোকে লিডিং লাইন হিসাবে রেখেছি। তো এরপর আমার চোখে পড়লো একটা মূর্তির ওপর একটা কাপড় রাখা আছে, আর ঠিক কাপড়ের পেছন দিয়ে পেছনের মূর্তির মুখটা দেখা যাচ্ছে। তো নেক্সট আমি দেখলাম যে একটা স্টুডিওতে অর্ধেকটা দরজা বন্ধ আর অর্ধেকটা দরজা খোলা, আর বাইরের আর ভেতরের কালার টোন দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। এগিয়ে আসতেই দেখলাম এখানে রাস্তার ওপরে কাজ চলছে। তো এই মূর্তিগুলোর মধ্যে মাথা তখনও লাগানো ছিল না। তো আমি চেষ্টা করছিলাম যাতে এটার একটা পোর্ট্রেট ছবি নেওয়া যায়। তো তখন ভাবলাম এটা পোর্ট্রেটের থেকে আমার মনে হয় যদি ওয়াইড অ্যাঙ্গেলে তোলা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে ছবিটা, তাহলে আরও চারপাশের পরিবেশটা খুব ভালো করে বোঝা যাবে। পরবর্তী যেই ছবিটা আমি পেয়েছি সেটাতে আমি দেখানোর চেষ্টা করেছি একটা মূর্তির দুটো ফেজ। আমি আরো একটা পোর্ট্রেট ছবি ক্লিক করি, আর এটা ক্লিক করার সময় আমি ভেবেছিলাম যে এটা আমি সাদা কালোতে এডিট করে ওয়ালপেপার রাখবো।
সামনের দিকের গলিতে আবার ঘুরে আসি, আর এখানে এসে দেখতে পাই যে একটা লোক শুধুমাত্র মুখ বানানোর কাজ করছিল। তো আমি বাঁ দিকে 1/3 একটা মূর্তির মুখকে রেখেছি, আর ডান দিকে 1/3 আমি লোকটিকে প্লেস করেছি। নেক্সট এখানে একটা বয়স্ক লোক শুধুমাত্র ছোট মূর্তির ওপর কাজ করছিল, আর আমি বয়স্ক লোকটাকে বাঁ দিকের 1/3 রেখে ছোট ছোট যে সমস্ত মূর্তিগুলো ছিল সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এরপর আমার চোখে পড়লো পাশাপাশি দুটো ছোট্ট দোকান, যাদের দুটো দোকানের কালার টোন ডিফারেন্ট ছিল, আর মূর্তি দুটোর মুখ কোনাকুনি হওয়ায় ছবিটা আমার বেশ ভালো লেগেছে। এরপর একটা কারিগর কতটা যত্ন করে একটা মায়ের মুখ সুন্দর করে তোলে আমি এখানে সেটা দেখানোর চেষ্টা করেছি। এই স্টুডিওর মধ্যে শুধুমাত্র একটাই মূর্তি কালার হয়েছিল, সেই জন্য আমি বাকি মূর্তিগুলোকে লিডিং লাইন হিসাবে ইউজ করেছি। এরপর আমার চোখে পড়ে যে কিছু মাটির আঙ্গুল তৈরি করে রাখা আছে, তাই আমি ওই লোকটির পায়ের আঙ্গুল আর মাটির তৈরি করা আঙ্গুল দুটোকে পাশাপাশি রেখে ছবিটা ক্লিক করেছি। আমি এখানে একটা মন্দির দেখতে পাই, আর সে মন্দিরের প্রতিমা আর কুমারটুলিতে বাইরের স্টুডিওতে তৈরি হওয়া প্রতিমা দুটোকে এক ফ্রেমে রেখে যদি একটা ছবি তৈরি করা যায়, তো সেইটা ভেবেই আমার এই ছবিটা তোলা। সন্ধ্যের পর ওই ত্রিপলগুলোর গায়ে মূর্তির বেশ সুন্দর শ্যাডো পড়ে। পরবর্তী এই ছবিটা আমার সব থেকে প্রিয়, যেটাতে আমি ডান দিকের 1/3 স্টুডিওর একটা পোর্শন রেখেছি, আর বাঁ দিকে একটা গলির মধ্যে দিয়ে একজন হুইল চেয়ারে করে আসছিল।